আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে যে বিষয়টা তুলে ধরবো আপনাদের মাঝে, আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা প্রবাসে আসবেন, যারা বিদেশে আসবেন, আপনাদের জন্যই এই ভিডিওটা করা। আমার 20 বছর প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকেই এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনারা প্রত্যেকে ভিডিওটা কিন্তু দেখবেন। প্রিয় বন্ধুরা, আমরা যখন জন্ম হই দুনিয়াতে, আমাদের মা এবং বাবা তারা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করে থাকেন। আমাদেরকে ছোট থেকে লালন পালন করে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করে তোলেন। আমরা যখন বড় হই, অনেকে চাকরি করি, অনেকে প্রবাসের উদ্দেশ্যে রওনা দিয়ে প্রবাসে চলে যাই। তো যারা প্রবাসে যাবেন তাদের জন্যই এই ভিডিওটা। আসুন, 3টা ভুলের কারণেই আমাদের জীবিত মা বাবা এবং মৃত মা বাবাকে অনেকেই গালি দেয়। কী কারণে গালি দেয় সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। 1 নাম্বার হচ্ছে, আপনি প্রবাসে যখন আসবেন, নতুন এসে কোম্পানিতে আসেন কিংবা সাপ্লাইতে আসেন কিংবা ফ্রি ভিসায় আসেন, আপনি কিন্তু বিল্ডিংয়ে একটি রুম দেবে বা আপনি রুম একটা ভাড়া নিলেন কিংবা কোম্পানি আপনাকে রুম দিল। এখানে কিন্তু আপনি একা কিন্তু একটা রুমে থাকেন না, আপনার সাথে কিন্তু আরও অন্য লোকেরা আছে। আপনি কয়েকজন মিলে কিন্তু একটা টয়লেট দেন। সেই টয়লেট কীভাবে ব্যবহার করবেন, রুম কীভাবে ব্যবহার করবেন, কিচেন কীভাবে ব্যবহার করবেন, সেই বিষয়গুলোই কিন্তু আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। আপনারা কিন্তু আমার সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, দেখুন টয়লেট আমরা কিভাবে করতে হবে। প্রবাসে এসে যখন নতুন আমরা ইংলিশ টয়লেট পেয়ে যাই, আমরা মনে করি কত সুন্দর একটি টয়লেট, এটার উপরে আমরা সুন্দর করে এখানে ওয়াশরুমে গিয়ে টয়লেট করতে পারবো। তো কিভাবে করবেন আপনাদের সেটাই আমি বলে দিচ্ছি। আপনারা টয়লেটে ইংলিশ যেটা কমন টয়লেট বলে আমরা, ইংলিশ টয়লেট যেটা, এটার ওপরে পাও উঠিয়ে কখনো বসবেন না। যদি পাও উঠিয়ে বসেন তাহলে কিন্তু আপনার এটা রিস্ক থাকে, আপনি কিন্তু স্লিপ করে নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি সুন্দর করে একটা ঢাকনা আছে ইংলিশ কোমরে, ঢাকনাটা উপরে তুলে দিয়ে নিচে কোমরটা নেবেন, একটু পানি মারবেন, পানি মেরে ক্লিয়ার করে পরিষ্কার করে আপনি ওইটাতে বসে টয়লেট ক্লিয়ার করবেন। 2 নম্বর হচ্ছে, আপনি যখন টয়লেটে আসলেন, আপনার রুমে আরও অন্যান্য লোক আছে কিনা আপনি তো জানেন। আপনি টয়লেটে এসে কতক্ষণ সময় থাকতে পারেন সেটা কিন্তু বিষয়। আপনি টয়লেটে এসে কিন্তু আপনার মন করার মতো থাকলে কিন্তু হবে না। আপনার টয়লেটে এসে কিন্তু আপনি আধা ঘন্টা, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা কিন্তু টয়লেটে সময় দিলে হবে না। আর আপনার রুমে যে আর অন্যান্য লোক, যে 5-7 জন, 3-4 জন লোক যে আছে, তারা কিন্তু টয়লেটের অপেক্ষায় আছে। তো সেটা নিয়ে একটা বাজাবাজি ঝগড়া সৃষ্টি হয় প্রবাসে। তো তারপরে কি করে, মা বাবাকে গালি শুনতে হয়। এই ভুলটা কখনো করবেন না। টয়লেটে যাবেন, দেখবেন আপনার পরে আর কে আসবে টয়লেটে, তাদেরকে আপনি সুযোগ করে দেবেন যত তাড়াতাড়ি আপনি টয়লেট ক্লিয়ার করতে পারেন। এক সময় দেখা গেছে আপনি ডিউটিতে যাবেন, একসঙ্গে 10 মিনিট 15 মিনিট ভিতরে সবাই ঘুম থেকে উঠে একসাথে টয়লেটে গিয়ে ওয়াশরুম শেষ করে দিয়ে তারপর ডিউটিতে যেতে হবে। আপনি একজন যদি সময় নষ্ট করে দেন এতক্ষণ সময়, বাকি তারা কোথায় যাবে? প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা রুমের ভিতরে তো যারা ডিউটি যাবে প্রত্যেকটা বিজি থাকে ওই সময়। তো আপনি টয়লেট করার সময় কিন্তু খুব সতর্কভাবে করবেন, হিসাব করে করবেন, খুব দ্রুতভাবে করবেন টয়লেট। 1। 2 নম্বরে হচ্ছে, ডিউটি থেকে আসলেন, এসে সবাই এখানে যারা আছে সবাই কিন্তু মোটামুটি বাইরে ডিউটি করে আসে। তো আপনি কিন্তু একা ডিউটি করে আসেন নাই, আপনার পাশে আরও যারা আছে, আপনার রুমে আরও যারা আছে, তারা কিন্তু ডিউটি করে কিন্তু গোসল করতে হয়। ডিউটি করে এসে রুমে এসে কিন্তু গোসল করতে হয়। তো আপনি যখন টয়লেটে যাবেন গোসল করতে, তখন আপনার পিছনে যারা আছে তারাও কিন্তু গোসল করবে। আপনি মাথায় রাখতে হবে, আপনি গোসল যে করতে গেলেন
এই আপনার পিছনে যারা গোসল করবে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য মাথায় রাখতে হবে। আপনি টয়লেটে গিয়ে 1 ঘন্টা 20 মিনিট 30 মিনিট খালি গোসলই করবেন, আর বাকি তারা এখানে গোসল কখন করবে, কখন রান্না করবে, কখন খাবে, কখন ঘুমাবে, আবার ডিউটি সকালে। তা আপনি গোসল করার সময় যত দ্রুত গোসল করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে কি জানেন, আমাদের প্রবাসে কিন্তু কিচিং রুম এবং টয়লেটে বেসিন কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। কিচিং রুমে আমরা এখানে কাটাকুটি করি, আমরা এখানে রান্না বান্না করি, দোয়াদাই করি, শাকসবজি সব কিছু করি। এখানে যদি আপনি যদি কফ ফালান, থুতু ফালান, তাহলে কি এটা কি ঠিক? আপনার মা বাবাকে তুলে কি গালি দিবে না? গালি দিবেনি আপনি বলেন? আপনি মা বাবাকে তুলে যদি গালি দেয়, তাহলে আপনার মা বাবা যে এত কষ্ট করে আপনাকে লালন পালন করে পড়াশোনা করে প্রবাসে পাঠালো, আপনাকে গালি খাওয়ার জন্য? আপনার দ্বারা কি চান আপনার মা বাবা গালি খান? আপনি এইভাবে কিচেনটারে ব্যবহার করবেন, সুন্দরভাবে আপনি কোটাকাটি করে শাকসবজি কাটাকুটি করেন, মাংস করেন, যেটাই করেন, আবার কিচেনটা পরিষ্কার করে সুন্দর করে আপনার মতো আপনি রান্না করে যাবেন। আপনি কখনো কিচিংয়ে থুতু ফালাবেন না, কফ ফালাবেন না। কফ ফালাইতে হলে, থুতু ফালাতে হলে আপনার টয়লেটে বেসিন আছে, সেই বেসিনে গিয়ে টয়লেটের দরজা বাড়ি দিয়ে, টয়লেট খোলা রেখে না, টয়লেটের দরজা বাড়ি দিয়ে আপনি কফ ফালান, থুতু ফালান, আপনি যেটা করেন করতে পারেন ওইখানে। ওইটা আপনার বেসিনটা দিছে মূলত আপনি কফ ফালানোর জন্য আর থুতু ফালানোর জন্য। দরজাটা বন্ধ করতে বলছি কেন জানেন? ওই যে আপনি দরজা খোলা রাখবেন, পাশে যে রুম আছে, পাশে কিচেন আছে টয়লেটের, তারা কিন্তু অনেকেই লোক থাকে, তো আপনি খ্যাট করতে থাকবেন, আরেক তারা কিন্তু এটা খারাপ লাগে, ঘিন লাগে। তাই আপনি যখন কিচেনে যাবেন তখন কিন্তু দরজা বন্ধ করে আপনি কফ ফালান, থুতু ফালান, যেটা করেন আপনি গলা খ্যাক করেন, আপনার দরজাটা বন্ধ রাখতে হবে, তাহলে আপনার মা বাপ গালি খাবে না। আরেকটা বিষয় হচ্ছে দেখেন প্রিয় বন্ধুরা, আমরা প্রবাসে থাকি, আমরা কিন্তু সবাই মিলেমিশে থাকতে হবে। কিভাবে আমরা মিলেমিশে থাকবো সে বিষয়টা কিন্তু আমার মাথায় রাখতে হবে। আমরা প্রবাসে আসি কিন্তু টাকার জন্য, আমরা টাকা ইনকাম করব, আমরা নিজেরা সুন্দরভাবে চলাফেরা করব, তারপর প্রবাসে থেকে দেশে টাকা পাঠাবো, তারপরে আমার মা বাপ, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন সকলকে আমরা দেখাশোনা করতে হবে। তাই বলে কি আমরা এতই বড় হয়ে গেলাম, আমাদের টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, আমার দেশের ওইটা আসলো। অনেকে মনে করে প্রবাসে এসে মানে কি যে মনে করে জানেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, বাড়িতে কিছু নাই, এসব লোকেরা এসে প্রবাসে এসে অনেক মোড়ামি দেখায় অন্য লোকদের সাথে, অন্য বন্ধুদের সাথে, অন্য রুমের ম্যানেজমেন্টদের সাথে, ফ্ল্যাটের লোকদের সাথে। তারা কিন্তু অনেক বড় বড় কথা বলে, আমি দেশে এর রাজনীতি করছি, আমি দেশে অত বড় ব্যবসা করছি, আমি এত টাকার মালিক, আমার বিল্ডিং আছে, আমার অনেক জমি আছে, আমার অনেক টাকার মালিক। হারি মিয়া, আপনি এত টাকার মালিক হলে আপনি প্রবাসে আসছেন কেন? আপনি দেশে থাকতেন, প্রবাসে এসে এত পাতলা কথা দরকার নেই তো আপনার। আপনি প্রবাসে আসছেন, আপনি দেশে চলতে পারেন না বিদেই, দেশে কিছু করতে পারেন না বিদেই, আপনি টাকার জন্য প্রবাসে আসছেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনার। জানেন, প্রবাসে যারা আসে সব সমান। আমরা চিন্তা করতে হবে, ওই ভাইও প্রবাসে আসছে টাকা কামানোর জন্য, আমিও প্রবাসে আসছি টাকা কামানোর জন্য। আমার ধন আছে, সম্পদ আছে, ব্যবসা আছে, আমার রাজনীতিক আছে, এই আছে, সে আছে। এটা থাকলে আপনার বাড়িতে আছে, আপনার দেশে আছে, এটা এইখানে দেখাবেন কেন আপনি? হ্যাঁ, এটা কোন অভ্যাস আপনার নিয়ে? প্রবাসে যারা আসবেন খুব সতর্কভাবে চলবেন। আপনার দ্বারা একটা মানুষের যেন কোনো ক্ষতি না হয়, আপনার দ্বারা মা বাপ যেন গালি খেতে যেন না হয়। মা বাপ আপনাকে লালন পালন করছে, অনেক বড় করছে, আপনাকে কি আপনার দ্বারা কি মা বাপ গালি খেতে এত বড় করেছিল? ভিডিওটা দীর্ঘায়িত করলাম না, যেহেতু 9-10 মিনিট হয়ে যাচ্ছে। তো আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো, আপনারা সে পর্যন্ত অপেক্ষা করুন।
প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।